বৃষ্টি থামাতে পারেনি জনতার ঢল। ২০২৪ সালের ২রা আগস্ট আন্দোলনকারীদের ভাষায় জুলাই ৩৩ দিনটি পরিণত হয়েছিল গণ আন্দোলনের এক নতুন মোড়ে। রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট, চট্টগ্রাম, খুলনা, নরসিংদী, টাঙ্গাইল, নোয়াখালী ও হবিগঞ্জ দেশের নানা প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেপ্তার বন্ধ এবং আটক শিক্ষার্থী, সাধারণ নাগরিকদের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেন। দিন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ঘোষণা দেন। সবচেয়ে আলোচিত কর্মসূচি ছিল রাজধানীর দ্রোহযাত্রা। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হওয়া এই মিছিলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিল্পী, লেখক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এক কাতারে দাঁড়ান। হাতে ছিল স্টেপ ডাউন হাসিনা, ছাত্র হত্যার বিচার চাই সহ বিভিন্ন প্ল্যাকার্ড। সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবি জানান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিন রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, মিরপুর ১০, উত্তরা, আফতাবনগর ও পল্টন সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ হয়। উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। একই ধরনের সংঘর্ষের খবর আসে সিলেট, খুলনা, হবিগঞ্জ ও চট্টগ্রাম থেকেও। হবিগঞ্জে এক শ্রমিক নিহত হন। খুলনায় পুলিশের এক কনস্টেবলের মৃত্যুর ঘটনাও জানানো হয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। রাতেই আন্দোলনের সমন্বয়করা জানান ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালিত হবে। ঘোষিত কর্মসূচিতে কর ও ইউটিলিটি বিল পরিশোধ না করা, সরকারি বেসরকারি অফিস অচল করে দেওয়া এবং সরকারের প্রশাসনিক কার্যক্রমে অসহযোগিতার আহ্বান জানানো হয়। একই দিনে ইউনিসেফ জানায় জুলাই মাসের সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে এবং আরও অনেকে আহত বা আটক হয়েছে। সংস্থাটি শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানায়। ইতিহাসের পাতায় জুলাই ৩৩ শুধু একটি বিক্ষোভের দিন নয়, এটি ছিল এমন এক সন্ধিক্ষণ যখন বৃষ্টি ভেজা রাজপথে হাজারো কণ্ঠে উচ্চারিত দাবিগুলো পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে আলোচনায় আসে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।